সোনা সোনা, ওর উঠতে সোনা, এই তো ছোট্ট সোনা, তো ছোট্ট সোনা, ছোট্ট মুখে হাত দেবে, ছোট্ট সোনা ছোট্ট মুখে হাত দেবে, ছোট্ট সোনা তো ছোট্ট মুখে হাত দেবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে দেখতে। তো পাপার সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে। পাপা সুন্দর করে তেল মেখে চান করে নিয়েছে। এখন আমার সাথে ও খেলা করছে, আমিও ওর সাথে খেলা করছি। তো দুজনে মিলেই খেলা করছি এই মুহূর্তে। আর পাপা নতুন নতুন অনেক কিছুই শিখছে। ধরো তুমি কিছু কথা বলছো, ও মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর এবারে ও নিজে চেষ্টা করে কিছু বলার। তো এবারে ওর ভাষা তো আমি বুঝি না, তাও আমি ওর সাথে ও বিভিন্ন ধরনের আওয়াজ করে কথা বলার চেষ্টা করি। তো যাই হোক, তো এখনও চান খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, ওর সঙ্গে একটু খেলা করছি। আর ওর নাম রাখা হয়েছে, ভালো নাম, বিনায়ক। বিনায়ক নামটা ভীষণই আমার পছন্দ এবং বাড়ির সবারই পছন্দ। আর ওর ডাক নাম ঠাম্মি রেখেছে ক্রিস। তো এই দুটোই আমাদের বাড়িতে রাখা হয়েছে। আর দাদা দিদুন ডাকে ওকে পাপাই বলে ডাক নাম। তো যাই হোক, এতগুলো এখন ওর নাম হয়ে গেছে। আর ওর মামাই ডাকে পাপা, আমরাও ডাকি পাপা। আর ওর পাপা ওকে ডাকে ছন্টু ওনা। তো ওকে বিভিন্ন ধরনের নাম ধরে ডাকা হয়। এখন যেহেতু আমি ভিডিও করছি, ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে রয়েছে দেখো। আর স্মাইলটা না, তোমার যতই মন টন খারাপ থাকুক, ওই স্মাইলটা দেখলেও খুব তোমার মন টন একদম ভালো হয়ে যাবে। তো যাই হোক, এভাবেই আমাদের এখন সকালটা চলছে। আর কিছুক্ষণ পরে মা ওকে নিয়ে যাবে, কারণ আমি একটু অনেক দিনের পর রান্নাঘরে ঢুকবো কিছু রান্না করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি তোমার নারকেলের দুধ, বাড়িতেই করেছি। আর সকালে বাপি বাজারে গেছিলো, তো বড় বড় গলদা চিংড়ি যেহেতু পেয়েছিল, তো সেগুলো নিয়ে এসছে। আর মাসি কেটে সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু রান্না করব। আর এখানে তো নিয়েছি, আর এখানে রয়েছে কাজু বাটা আর চালমগজ, দুটো মিলিয়ে মানে বেটে নিয়েছে। আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে। আর এটা রয়েছে আদা রসুনের পেস্ট। এখানে রয়েছে কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, নুন স্বাদ মতো। আর মানে ফোড়নে কিছু মশলা দেবো, সেগুলো গোটা গরম মশলা, তেজপাতা। আর সাইডে রয়েছে একটু গরম মশলার গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো রয়েছে। আর সামান্য একটু ঘি নিয়েছি, নামানোর সময় লাগবে। তো চলো, আর সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করবো। চলো রান্নাটা শুরু করে দিই। আর আমি প্রথমে তেলটা দিয়ে মাছটাকে হালকা একটু ভেজে নেব, অল্প তেল দিয়েই ভাজবো। তো চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে না একদমই ভালো লাগে না খেতে, তাই একটু হালকা করেই ভেজে নেব। একটু জাস্ট হালকা লাল হবে, তারপরেই তুলে নেব। অনেকেই বলে চিংড়ি মাছের মালাইকারি খেতে নাকি বড় চিংড়ি লাগে। তোমাদের কি মনে হয়, বড় চিংড়ি ছাড়া কি চিংড়ি মাছের মালাইকারি খাওয়া যায় না? আমার মতে মনে হয় ছোট চিংড়ি মাছ দিয়েও মালাইকারিটা ভালোই টেস্ট হয়। শুধু চিংড়ি মাছের জায়গায় ছোট চিংড়ি মাছটাই হবে, মানে বড় চিংড়ির জায়গায় ছোট চিংড়ি মাছ হবে। তো বাকি মশলাগুলো যদি একই থাকে, তো চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা তো আলাদা হবে না, তো একই তো হবে। শুধু বড় চিংড়ির জায়গায় ছোট চিংড়ি থাকবে, এটাই তফাৎ। তো যাই হোক, আমি যখন ফার্স্ট বিয়ের পর রান্নাঘরে ঢুকি, তখন তো কিছুই পারতাম না। তো রান্নায় কোনটার পর কোনটা দিতে হয়, ফোড়ন কি, জানতাম না কিছু। তো 6 বছরে আমি অনেক কিছুই শিখে গেছি। তো মার কাছে কিছু শিখেছি, মাকে ফোন করে করে কিছু শিখেছি। আর আমার শাশুড়ি মা কিছু শিখিয়েছে, আর আমার দুই যা কিছু শিখিয়েছে। আর তো ইউটিউব রয়েছেই রান্না শেখার জন্য। তো যাই হোক,
তারপরে ম্যাগাজিন আছে, তারপরে নিউজ পেপারে অনেক কিছু রান্নার রেসিপি দেয়, সেসব থেকেই আমি টুকটুক টুকটুক করে শিখেছি। নতুন নতুন কিছু দেখলে সেটা বলতাম যে আমি এটা ট্রাই করি, একবার দেখি তো কীরকম হয় খেতে। তো এই করতে করতেই রান্না শিখেছি। তো যখনই আমি রান্না, ধরো কিছু মাছ নিয়ে এসেছি, যে কোনো মাছ ধরো কিনে নিয়ে এসেছি, মাকে ফোন করে জিজ্ঞেস করতাম, মা আমি এই মাছটা কিনেছি আর এতগুলো পিস, এবারে বলো আমি কী করব, কী মশলা লাগবে, কী দেবো না দেবো আমাকে একটু বলো, কীভাবে করবো। এভাবেই ফোন করে মাকে ফোন করতাম, শাশুড়ি মাকে জিজ্ঞেস করতাম, করতে করতে আজকে রান্না আমি শিখে গেছি। তো যাই হোক, এখন তোমার আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলাটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে এবারে কাজু বাদাম আর চালমগজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে, দেখো একটু ভালো করে মিশিয়ে একটু জাস্ট সামান্য একটু কষিয়ে নেব। তারপরে জল, মানে নারকেলের দুধটা দিয়েছি, এখানে আমি একটু জল ব্যবহার করিনি, যা করছি পুরোটাই নারকেলের দুধ দিয়ে। নারকেলের দুধটা না এত ভালো টেস্ট হয় না মালাইকারিতে। তো যাই হোক, তো আজকে আমি যদি কলকাতায় থাকতাম, মানে শ্বশুরবাড়িতে থাকতাম, আমি ফ্রেশ ক্রিমটা খুব ভালো মানে পেতাম, সঙ্গে সঙ্গে ফোন করে দিলে তো এখন সব কিছু অনলাইনে পাওয়া যায়। যাই হোক, তো এখানে তো সেটা সুবিধাটা নেই, তো যেটা আছে সেগুলো দিয়েই করছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো কষানোর পর তারপরে এক এক করে চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো যাই হোক, যেটা বলছিলাম, তো চিংড়ি মাছের যখন আস্তে আস্তে নতুন নতুন রান্নার রেসিপিগুলো ট্রাই করলাম, তো আমার বর শাশুড়ি দুজনে মিলে না খুব উৎসাহ দিত যে হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে, বা প্রথমবার করেছি খুব ভালো হয়েছে খেতে। তো এরকম উৎসাহ দিতে দিতে না আমার বেশ রান্নার প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মালো। তো নতুন নতুন সব কিছু ট্রাই করতে লাগলাম, এখনও করি। তো যাই হোক, সবাই বাড়িতে না সবাই খুব উৎসাহ দেয়, যা তুমি পারো না, তুমি তো চেষ্টা করছো, তারপরে চেষ্টা করতে করতে তুমি ঠিক পেরে যাবে, এইটাই মানে দরকার সবার ক্ষেত্রেই। তো যাই হোক, তো এখন চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর এবারে নারকেলের দুধটা আমি পুরোটাই দিয়ে দেবো। এবারে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি ধিম আঁচে বসিয়ে দেবো। তো এভাবেই রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে যায়, একদম মানে তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আমি প্রথমে যখন রান্না করতে ঢুকেছিলাম তখন ভাবি বাবা এত কিছু দিতে হবে, তো অনেকক্ষণ লাগবে। তারপর যখন রান্না করতে করতে যখন দেখলাম যে না না, একদম সোজা রান্না, কয়েক মিনিটেই হয়ে যায়, বেশিক্ষণ ঝামেলা নেই, শুধু এইসব কিছু জোগাড় করে নিয়ে বসলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, রান্না তো প্রায় শেষের দিকেই। তো চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখতে সেটাও কমেন্টে লিখে জানিও। তো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। দেখো চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে তো অসাধারণ হয়েছিল। বাপি মা তো খেয়ে খুব প্রশংসাও করেছে, বা আমাকে জিজ্ঞেস করছে বা কত সুন্দর হয়েছে রে, তুই তো অনেক রান্না শিখে গেছিস। যতই ছেলেমেয়েরা বড় হয়ে যাক না কেন, বাবা মার কাছে তারা এখনও ছোটই থাকে। তো আমার বাবা মার কাছে আমি এখনোই ছোটই। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল, গুড নাইট, বাই।